ইহজন্মের সমস্ত পাপ দূর করার জন্য ভগবান আমাদেরকে প্রদান করেছেন একটি একাদশী, আর সেই একাদশীর নাম হচ্ছে পাপমোচিনী একাদশী। কবে এই একাদশী পালন করলে আমরা কতটা পাপ মোচন করতে পারবো? সত্যিই কি একাদশী করলে পাপ মোচন হয়, নাকি সবটাই মিথ্যা? চলুন তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই সমস্ত তথ্য জেনে নেব। ভিডিওটি একদমই স্কিপ করবেন না। যদি ভিডিওটি আপনি স্কিপ করে দেখেন তবে কিন্তু আপনি আসল তথ্য থেকে বঞ্চিত হবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রথমে আমরা জেনে নেব একাদশীটি আমরা কবে উদযাপন করব। 4ই এপ্রিল নাকি 5ই এপ্রিল? দেখুন, 4ই এপ্রিল বিকেল 4:15 আমাদের এই পাপমোচনী একাদশী তিথি শুরু হচ্ছে এবং 5ই এপ্রিল 1:28 এই একাদশী শেষ হচ্ছে। কিন্তু আমরা এই উদয়া তিথিতেই পাপমোচনী একাদশী শুরু করব, অর্থাৎ 5ই এপ্রিল আমরা একাদশী করব। চলুন তবে জেনে নেওয়া যাক আমরা এই পাপমোচনী একাদশী কিভাবে পালন করব এবং কেনই বা পালন করব। দেখুন, পূর্বজন্মে আমরা অনেক পাপ করেছি এবং সেই পাপের ফলে আমাদের ইহজন্মে ভোগ করতে হচ্ছে, এবং ইহজন্মে যে পাপ করছি পরবর্তীকালে আমাদের এই পাপের ফলও ভোগ করতে হবে। এবং পাপ মানে কি শুধুমাত্র প্রাণী হত্যা? না, একদমই নয়। পাপ মানে আমি যদি কাউকে কোনো কটূক্তি প্রদান করি সেটাও কিন্তু পাপ। আমি যদি কারোর পেছনে কোনো কূট করি তবে সেটিও পাপ। যেই সমস্ত জিনিস অধর্মের পথের হয় সেই সমস্ত কিছু হচ্ছে পাপ, এবং যেগুলো ধর্মের হয় সেই সমস্ত কিছু হচ্ছে পুণ্য। এখন কথা হচ্ছে তাহলে আমরা এই একাদশীর দিন কি করব এবং কি করব না, অর্থাৎ আমরা কি গ্রহণ করব এবং কি বর্জন করব। দেখুন, প্রথমে আমরা বর্জনের তালিকাটা জেনে নিই। পঞ্চরবি শস্য আমরা বর্জন করব, যেমন চাল, আটা, গম, ভুট্টা, এই যাবতীয় জিনিস যেগুলো পঞ্চশস্যের আওতায় পড়ে। সর্ষের তেল, রিফাইন তেল, এবং আমরা কি গ্রহণ করব? সানফ্লাওয়ার অয়েল, অর্থাৎ সূর্যমুখী তেল। আমরা এই দিন যা ভোগ রন্ধন করব তার সমস্ত কিছু সানফ্লাওয়ার অয়েল দিয়ে তৈরি হবে। এর ব্যতিক্রম যদি হয় তবে আপনি যে ভোগ গ্রহণ করবেন তা আপনার একাদশীকে নষ্ট করে দেবে, অর্থাৎ আপনি পূর্ণ ফল পাবেন না, সম্পূর্ণ ফলটি পাবেন না। তো এই দিন যা রন্ধন করবেন ভোগের জন্য তার সমস্ত কিছু অতি অবশ্যক সানফ্লাওয়ার অয়েল দিয়ে হওয়া উচিত। এবং সবথেকে বড় একটি বিষয় হচ্ছে এই দিন পঞ্চরবি শস্য অতি অবশ্যক বর্জন করতে হবে। আপনি যদি পঞ্চশস্য এই দিন গ্রহণ করেন তবে আপনার আপনি যা পাপ করেছেন সেই সমস্ত পাপ আবারও ফিরে আসবে। কারণটা আমি জানিয়ে দিচ্ছি। এই দিন যদি আপনি পঞ্চশস্য গ্রহণ করেন তবে আপনার পাপের ফলটা আরও বেশি বাড়বে। যেমন কি আমি বলছি, এবার যেহেতু আমরা প্রত্যেক দিন অন্ন গ্রহণ করছি, যদি আমরা কোনো অন্ন ভগবানকে ভোগ লাগিয়ে গ্রহণ করি তবে সেটা পাপের আওতায় ধরা হয় না। শাস্ত্র এটাই আমাদেরকে শেখাচ্ছে, এবং শাস্ত্র বলছে যখন কোনো অন্ন ভগবানকে ভোগ লাগিয়ে তারপর ভক্ত গ্রহণ করে তবে সেই অন্নের কোনো পাপ লাগে না, যেহেতু সমস্ত পাপ ওই অন্নের মধ্যে গিয়ে লুকোবে। এবং যখন আপনি ওই পাপযুক্ত অন্ন গ্রহণ করবেন তখন আপনি প্রাণী হত্যা না করে এবং কারোর সঙ্গে বাজে ব্যবহার না করেও, কোনো পাপের কাজ না করেও আপনাকে পাপের ফল ভোগ করতে হবে। কারণ হচ্ছে একটাই, যে আপনি একাদশীতে অন্ন গ্রহণ করেছেন এবং পঞ্চরবি শস্য গ্রহণ করেছেন। তো সেই জন্য আমাদের অতি অবশ্যক এই পঞ্চরবি শস্য বর্জন করা উচিত। তবে আমরা কি গ্রহণ করব, আমি এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমাদের কি গ্রহণ করা উচিত। আমি আজকে আরও একটি সংক্ষেপে জানাচ্ছি। পঞ্চরবি শস্য ছাড়া আমরা যাবতীয় দ্রব্য গ্রহণ করতে পারি, যেমন দুধ গ্রহণ করতে পারি, ছানা গ্রহণ করতে পারি, তবে সেই ছানা বাড়িতে তৈরি হওয়া প্রয়োজন। যদি আপনি দোকান থেকে কোনো ছানা নিয়ে এসে ভোগ লাগান তবে আপনার একাদশী সেখানেই সমাপ্ত হয়ে যাবে। কারণ হচ্ছে একটাই, দোকানে যে সমস্ত ছানা তৈরি হয় সেই সমস্ত ছানার মধ্যে অতিরিক্ত মাত্রায় ময়দা বা আটা মেশানো হয়। সেই জন্য যখন আপনি ময়দা বা আটা মিশ্রিত ছানা গ্রহণ করবেন তখন আপনার একাদশী সেখানেই সমাপ্ত হয়ে যাবে। তো সেই জন্য আপনার প্রয়োজন যে একাদশীর দিন দোকানের তৈরি বা দোকানের কেনা ছানা গ্রহণ না করা, তবে ছানা বাড়িতে তৈরি করে গ্রহণ করতে পারেন। এবং এই দিন ফল গ্রহণ করবেন, এবং ফল যখন গ্রহণ করবেন যাদের বেশি পরিমাণে গ্যাস হয় বা অ্যাসিডিটির প্রবলেম তারা কি করবেন, আগে আলু সিদ্ধ গ্রহণ করবেন। আগে আলু সিদ্ধ করবেন বা আলু ভাজা করবেন বা আলুর পায়েস করবেন, লাউয়ের পায়েস করবেন, এই সমস্ত কিছু করে আগে ভগবানকে ভোগ লাগাবেন, তারপর আপনার গ্রহণ করতে পারেন। এবং এই দিন আপনি মিষ্টি কুমড়ো খেতে পারবেন। একজন ভক্ত প্রশ্ন করেছিলেন যে প্রভু, এই একাদশীর দিন মিষ্টি খাবো কি খাবো না? দেখুন, একাদশীতে মিষ্টি কুমড়োর মধ্যে কোনো পাপ ছিল না, বা একাদশীতে মিষ্টি কুমড়োর মধ্যে কোনো পাপ পাওয়া যায়নি। সেই জন্য আপনি একাদশীতে মিষ্টি কুমড়ো গ্রহণ করতে পারেন, পেঁপে গ্রহণ করতে পারেন, ঘি দিয়ে তরকারি রান্না করে খেতে পারেন হলুদ ছাড়া। কারণ বাজারে যে সমস্ত হলুদ কিনতে পাওয়া যায় তার মধ্যে ময়দা এবং আটা মেশানো হয় ওজনে বাড়ানোর জন্য। তো সেই জন্য একাদশীর দিন অতি অবশ্যক আপনারা বাড়িতে কাঁচা হলুদ বেটে খেতে পারেন, বা কাঁচা হলুদ একদিন না খেলেও বা হলুদ একদিন না খেলেও কোনো সমস্যা নেই। চেষ্টা করবেন যাতে দোকানে কেনা হলুদ না খাওয়া,
কারণ দোকানের কেনা হলুদ একটুখানি হলুদের জন্য আপনার একাদশীটা সেখানে বৃথা হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। তো সেই জন্য এই ছোটো ছোটো বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবার আমরা আসি ভজনে। এটা তো গেলে আমাদের ভোজনের তালিকা। একাদশীতে শাস্ত্র বলছে ভোজনের থেকে ভজনে বেশি মন দিতে হবে, অর্থাৎ বেশি আমাদের ভজনে মন দেওয়া প্রয়োজন। তো ভজনে আমরা কী কী করব? এই দিন আমরা দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে একসঙ্গে প্রতিষ্ঠা করব একটি আসনে। এই দিন আমরা ভগবান বিষ্ণুকে এবং দেবী লক্ষ্মীকে একটি কাঠের তৈরি আসনে প্রতিষ্ঠা করব, কারণ কাঠ কিন্তু সমস্ত পাপকে দূরীভূত করে। আপনার বাড়িতে যদি আপনি কাঠের তৈরি সিংহাসন রাখেন, তবে কিন্তু যদি আপনি আপনার ভগবানকে ভুল দিশাতেও রাখেন, মানে আপনার যদি দিশার নলেজ না থাকে যে এটা কোনটা কোন দিশা, এবং আপনি যদি আপনার ভগবানকে একটি কাঠের তৈরি সিংহাসনে রাখেন বা কাঠের তৈরি কোনো আসবাবপত্রের মধ্যে রাখেন, তাতে কিন্তু ভুল দিশাতে রাখলেও আপনার কোনো পাপ হবে না। তো এটা হচ্ছে কাঠের মহিমা, এবং কাঠে কোনো পাপ লাগে না বা কাঠে কোনো ছুত থাকে না। যাই হোক, তো কাঠের তৈরি সিংহাসনে বা কাঠের তৈরি আসবাবপত্রের মধ্যে ভগবান বিষ্ণুকে এবং দেবী লক্ষ্মীকে অবশ্যই প্রতিষ্ঠা করবেন। এবং এই দিন ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন এবং কী করবেন? হলুদ বস্ত্র পরিধান করাবেন। ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি কালার হচ্ছে হলুদ কালার, এবং দেবী লক্ষ্মীকেও আপনি এই দিন হলুদ বস্ত্র পরিধান করাতে পারেন এবং হলুদ পুষ্প অর্পণ করতে পারেন, হলুদ যাবতীয় ভোগ নিবেদন করতে পারেন, বিশেষ করে কমলা ভোগ। কমলা ভোগ আপনি বাড়িতে তৈরি করতে পারেন, কারণ দোকানের তৈরি কমলা ভোগে কী থাকে? অধিক মাত্রায় ময়দা। এবং আমি বারবার বলে আসি যে এই দিন একাদশীর দিন বাইরের কোনো কিছু খাওয়া উচিত নয়, কারণ বাইরের যাবতীয় জিনিস মানে খারাপ নিয়মে তৈরি করা হয়, ব্যতিক্রম নিয়মে তৈরি করা হয়। সেই জন্য একাদশীর দিন বাইরের কোনো কিছু গ্রহণ না করাই শ্রেয়। এবং এই দিন আমরা কোন মন্ত্র উচ্চারণ করব? এই পাপমোচনী একাদশীর দিন কিন্তু ভগবান একটি নির্দিষ্ট মন্ত্র বলে দিয়েছে যে এই মন্ত্রটি যদি বারংবার উচ্চারণ করা হয় তবে কিন্তু পাপের সংখ্যা একেবারে লঘু হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে। তো মন্ত্রটি আমি বলছি, ভালো করে শুনুন। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। তো এই মন্ত্রটি বারংবার উচ্চারণ করবেন এই পাপমোচনী একাদশীর দিন। আমি আবারও বলছি, পাপমোচনী একাদশীর ডেট পড়ছে 5ই এপ্রিল। যেহেতু 4ই এপ্রিল বিকেল 4:15 একাদশী তিথি লাগছে এবং পরদিন অর্থাৎ 5ই এপ্রিল 1:28 সেই একাদশী শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু আমরা উদয় তিথিতে অর্থাৎ সূর্য যখন উদয় হবে আমরা তখন থেকে এই একাদশী তিথি ধরবো বা পালন করব। তো সেই জন্য কিন্তু আমরা এই 5ই এপ্রিলই একাদশী পালন করব। এবং অদ্বৈত মতে বা গোস্বামী মতে আমরা কিন্তু এই পরের দিনই অর্থাৎ ছাড়া একাদশী পালন করি। এটা তো গেল ভজন, সেবা এবং পুষ্প নিবেদনের নিয়ম। তাহলে আমরা মালা জপের তালিকাটা একবার জেনে নেব। এই দিন আমরা কি মালা জপ করব? অনেকে ভুল করেন যে এক মালা জপ করেন। দেখুন, একটা মালা যখন আমরা ধরবো জপের মালা, তখন আমরা সোজাসুজিভাবে যখন স্টার্ট করব তখন আমাদেরকে সেটা আবার রিটার্ন করে ফিরতে হবে। রিটার্ন করে ফিরলে তবে 2 মালা হবে। অনেকে কী করে যে এক মালা করে রেখে দেয়, বলে এক মালা হয়ে গেছে। না, এরকমটা নয়। মালা 2 মালা করতে হবে, তবেই সেটা ধরা হবে, অর্থাৎ সেটা গণনা করা হবে। এবং এই দিন আমাদেরকে 16 মালা করতে হবে। 16 মালা অর্থাৎ 1 গ্রন্থি। তো যখন আমরা 1 গ্রন্থি করব তখন আমাদের যে পুণ্যের ফল সেটা অধিক মাত্রায় আসবে। এবং এই দিন কিন্তু ভগবান শ্রীবিষ্ণু বলছেন যে জপের মালা জপ করলে পুণ্যের সংখ্যা বাড়বে এবং পাপের সংখ্যা লঘু হবে, অর্থাৎ কমতে থাকবে। এবং এই যে পাপমোচনী একাদশী, এই একাদশী কিন্তু শুধুমাত্র ইহজন্মের পাপ মোচন করবে তা নয়, পূর্বজন্মের যে সমস্ত পাপ রয়েছে সেই সমস্ত পাপকে মোচন করবে। এবং যদি আমাদের কর্মফলের দ্বারা আমাদের মানে পরবর্তীকালে কোনো জন্ম নির্ধারণ করা থাকে, তো ভগবান ভেবে থাকে যে পরবর্তীকালে আমাদেরকে আবারও জন্ম দেবে কোনো খারাপ জন্ম বা কুকুর বিড়াল পশু পাখির যে কোনো জন্ম, তবে সেই জন্ম বাধাপ্রাপ্ত হবে বা সেই জন্ম আমরা আর পাবো না, তো আমাদের সরাসরি মোক্ষ লাভ হবে। তো সকল ভক্তমণ্ডলী এই পাপমোচনী একাদশী অতি অবশ্যই পালন করবেন এবং যে সমস্ত নিয়মগুলো আমি বললাম সেভাবে পালন করবেন, পুণ্যের সংখ্যা বাড়বে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এটাই যে যখন একাদশীর মাধ্যমে 22 বছরের পুণ্যফল অর্জন হয় তখন আমরা একটা দিন কেন পালন করব না? একটা দিন দেখতে দেখতে পালন করা হয়ে যায়। আর এই যে যদি আপনি সায়েন্সের দিক থেকে দেখতে চান বা বিজ্ঞানের দিক থেকে দেখতে চান, তবে কিন্তু 15 দিনে একবার উপবাস থাকা বা ফ্রুটস খেয়ে থাকা বা ফল খেয়ে থাকা, অন্ন গ্রহণ না করা, এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো। যেমন আমি বলছি, যেমন আমরা নিত্যদিন কাজ করি বা সারাদিন আমরা কাজ করি এবং রাত্রিবেলায় আমরা রেস্ট নিই, তাই তো? এবার আমরা সেটা কী করি? আমাদের শরীরের রেস্ট দিই, তবে আমাদের পাচনতন্ত্রের রেস্ট কিন্তু পাই না। তো সেই জন্য যদি আমরা একটা দিন আমাদের পাচনতন্ত্রকে আমরা রেস্ট দিই, অর্থাৎ আমরা খাদ্য গ্রহণ না করি, তবে কী হবে? আমাদের যে পাচনতন্ত্র সেটা
অধিক মাত্রায় শক্তিশালী হবে এবং যাদের আমাদের গ্যাসের সমস্যা বা হজমের সমস্যা তাদের সমস্ত সমস্যা মিটে যাবে। এবার অনেকে বলবে যে উপোস করলে আমাদের বেশি সমস্যা হয়, গ্যাস হয়। দেখুন, উপোস করা অবস্থাতে ফল খাওয়া যাবে না। কী খেতে হবে? অধিক মাত্রায় জল খেতে হবে এবং কী খেতে হবে? যেগুলো গ্যাস কম হয়। যেমন একাদশীর দিন আমরা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নানাদি সম্পূর্ণ করে আমরা প্রথমে কী করব? ভগবানের পঞ্চামৃত গ্রহণ করব। ভগবানকে যে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো সেই চরণামৃত আমরা প্রথমে সেবন করব এবং সেই চরণামৃত সেবন করার পর আমরা কি করব? ভগবানকে আলু সেদ্ধ, আলুর পায়েস বা আলু ভাজা যাই যে কোনো তরকারি মশলা ছাড়া একদম সিম্পল, তো সেটা ভগবানকে নিবেদন করবো এবং সেটা আমরা গ্রহণ করবো এবং তারপর মধ্যাহ্নে আমরা ফল ফলাদি যা কিছু নিবেদন করতে পারি। এবং এই দিন বাড়িতে তৈরি দই নিবেদন করতে পারেন, কিন্তু দোকানের তৈরি দই একদম নিবেদন করবেন না। এর আগের একটি একাদশীতে এক ভক্ত দই খেয়ে নিয়েছিলেন এবং আমাকে বলছিলেন, প্রভু আমি ভুল করে দই খেয়ে নিয়েছি। তো একাদশী পুরোটা নষ্ট, কারণ দোকানের তৈরি দইয়ে অধিক মাত্রায় বিস্কুটের গুঁড়ো মেশানো থাকে এবং স্প্রে মেশানো থাকে। তো সেই জন্য যদি আপনি দোকানের তৈরি মিষ্টি বা যে কোনো যা কিছু খান না কেন, যদি আটা ময়দা রুটি যাই খান না কেন, সে একাদশী কখনোই হয় না। এবং আরও একজন ভক্ত প্রশ্ন করেছিলেন যে প্রভু, যে আমরা একাদশীতে রুটি এবং লুচি খাই। দেখুন, শাস্ত্র বলছে পঞ্চ রবিশস্য বর্জন করতে, এবং আটা এবং রুটি যে জিনিসটা দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে পঞ্চ রবিশস্যের আওতায়, অর্থাৎ গম। ঠিক আছে, এটা হচ্ছে পঞ্চ রবিশস্যের আওতায়। তো যখন শাস্ত্র বলছে যে পঞ্চরবিশস্য বর্জন না করলে একাদশী কখনোই সম্পন্ন হয় না, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই পঞ্চরবিশস্য বর্জন করা উচিত এবং আটার রুটি লুচি যাই হোক না কেন সেই সমস্ত কিছু বর্জন করা উচিত। এবং আপনি ফল খেতে পারেন, দুধ খেতে পারেন, আলু সেদ্ধ, আলুর পায়েস, আলুর সবজি, আলুর দম, তারপরে রয়েছে আপনার কুমড়ো, পেঁপে, মিষ্টি কুমড়ো দিয়ে অনেক তরকারি করতে পারেন। আমি এগুলোই করি এবং সকল বৈষ্ণব ভক্তরা এভাবে একাদশী পালন করে। এবং অনেকে বলেন যে একাদশী করলে শরীর খারাপ হয়, এটা একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। আপনারা সঠিকভাবে পালন করতে পারেন না, সেই জন্য শরীরটা খারাপ হয়, শরীরটা উইক হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। কিন্তু আমার ক্ষেত্রে শরীর আরও বেশি তাগড়া হয়, শরীরটা বেশি সুস্থ লাগে। কারণ মাসে বা 15 দিনে একবার যদি আপনি শরীরকে রেস্ট দেন এইভাবে খাদ্য গ্রহণ না করে, তবে বিজ্ঞান বলছে যে আপনার শরীর আরও বেশি সুস্থ হয়ে উঠবে। তো অবশ্যই সবাই একাদশী পালন করুন এবং সকলে ভজন কুশলে থাকুন, বেশি বেশি করে ভক্তি করুন এবং ভক্তিপথে আপনার আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসুন। কারণ যখন সবাই ভক্তিপথে আসবে তখন আপনার পুণ্যের ফল আরও বাড়বে। যখন আপনার দেখা দেখি কোনো মানুষ ভগবানকে ডাকবে, তখন সেই ব্যক্তি যখন ভগবানকে ডাকবে সেই ব্যক্তির যে পুণ্য ফল আপনি পাবেন। এটা শাস্ত্রের বক্তব্য এবং শাস্ত্রের কথা। তো আমি যখন কোথাও যাই, স্কুল কলেজ যেখানে যাই না কেন, টিউশনে যাই না কেন, আমি সবসময় ভগবানকে নিয়ে আলোচনা করি। কারণ হচ্ছে একটাই, যখন তারা ভগবানকে নিয়ে আলোচনা করে তাদের যে পুণ্যের ফল, সেই পুণ্যের ফল আমিও পাই। এবং যখন আমাকে কেউ ক্ষতি করার চেষ্টা করবে বা আমার মানে খারাপ করার চেষ্টা করবে, তখন সেই পুণ্যের ফল আমার সেই সমস্ত খারাপকে আটকে দেবে। তো বারংবার এটাই হয়, যখন কেউ কেউ খারাপ করার চেষ্টা করে তখন সেই পুণ্যের জোর এবং সেই পুণ্যের ফল সেই খারাপ হওয়াকে আটকে দেয়। তো সবাই বেশি বেশি করে ভক্তি করুন এবং সবাই ভজনে কুশলে থাকুন। এবং সর্বোপরি যেটা বলার সেটা হচ্ছে, এই পাপমোচনী একাদশী একদম হাতছাড়া করবেন না, কারণ এই একাদশী আবারও বছর ফিরে পরের বছর আসবে। তো এই বছরে আপনি একাদশীটা করুন, কারণ যখন একাদশীটা করবেন তখন 22 বছরের পুণ্যফল অর্জন হবে, প্লাস আপনার পূর্বজন্মে যত পাপ থাকবে সেই সমস্ত পাপ মোচন হবে। এবং আমি যে মন্ত্রটি বললাম একটু মন দিয়ে শুনবেন, আমি আরেকবার বলে দিচ্ছি। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহে তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। তো এই মন্ত্রটা বারংবার জপ করুন, একটু মন দিয়ে শুনবেন, আমি আরেকবার বলে দিচ্ছি। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহে তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। তো এই মন্ত্রটা বারংবার জপ করুন। যদি মুখস্থ না হয় তবে আপনি গুগল থেকে ডাউনলোড করে নিন, ডাউনলোড করে সেটা মুখস্থ করুন, মুখস্থ করে বারবার উচ্চারণ করুন এবং জপের মালায় অবশ্যই জপ করবেন। এতে পুণ্যের ফল কিন্তু আরও অধিক মাত্রায় বাড়বে, কমবে না, বাড়তেই থাকবে। তো যাই হোক, সবাই এই দিন একাদশী পালন করুন এবং ভজনে কুশলে থাকুন। এবং আজকের এই তথ্যটি আপনার সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিন, যাতে আজকের এই একাদশীর মাহাত্ম্যটা সমস্ত ভক্তমণ্ডলী জানতে পারে এবং বুঝতে পারে। তবে তারাও এই একাদশীর পথে অগ্রসর হবে এবং ভগবানের ভক্তিপথে অগ্রসর হবে এবং তাদেরও অনেক পুণ্যফল অর্জন হবে। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।